ومولانا محمد وعلى آله وأصحابه وسلم قابل احترام علماء کرام মুরব্বিয়ান নিজাম আমার যুবক ভাইয়েরা, যেহেতু সময় সংক্ষিপ্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে একটা মিসাল পেশ করছেন। একটা মিসাল পেশ করছেন, ওটাতে আপনাদের সামনে খুঁজতাম কিতাবে না ওনারা। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা কইলেন, ও সাহাবায়ে কেরাম, একজন মানুষ মৃত্যুবর যাত্রী, ওকরাতর টাইম, তার 3 ভাই, তার 3 ভাই, বড় ভাই, মাঝ ভাই, ছোট ভাই। বড় ভাইয়ের ডাকি আনে হইল, ও ভাই, তুমি আমার বড়, বহুত খেদমত তোমার, তোমার খেদমতের বেলায়, তোমার সাহায্যের বেলায় অনেক কষ্ট এখন আমি বুক করছি। সব কষ্ট বুক করিয়া তোমারে আরাম দিছি। এখন আমার মৃত্যুর সময়, আমি আখিরাতের পথের যাত্রী, এখন আমার কিতা সাহায্য করতে হবে ভাই? বড় ভাই এখন কষ্ট, ঠিক কথা, কষ্ট করছো। আমি তোমার আত্মা অর্থাৎ তোমার রূপ অন্তরে যত সময় আছি, অত সময় তোমার লগে আছি, আর রূপ বাড়ানোর বাদে আমি আর তোমার লগে নাই। সাহায্য চাইল মরার সময় বেটায় ভাই কিনা হইল, রোজ যত সময় অন্তর আছে অত সময় আছি, আর রোজ যখন বাড়ি যাইব কি বাড়ি যাবে আমি আর তুমি আলগা। এটা নাও মেতে গেল গিয়া নিরাশ। মেজো বাইরে ডাকলো, ভাই তুমি আসো 1000। আমি দেখাই আমার তো মৃত্যুবর যাচ্ছি, শুক্রাতের টাইম, তোমারে বাসাইবার লাগে, তোমার খেদমত করবার লাগে, তোমার খানা খাইবার লাগে, বহুত কষ্ট করছি, রাত্রে দিনও করছি, দিনে রাইট করছি, মেহনত করতে করতে। এখন দেখাই যে আমার অবস্থা, এখন দেখাই যে আমার অবস্থা, কি সাহায্য করতে হবে ভাই? কইলে রে ভাই, তোমারে সাহায্য করবো, তোমার রুহ যখন বডির থেকে আলগা হয়ে যাব, আলগা হওয়ার পরে খবর পর্যন্ত যাইব আমি তোমার লোকে, আর তখন তোমার করিয়া তুমি তোমার মতে আমরা আমরা। এবার যে আপনার সুন্দর হয়েছে নি, ওরা সুন্দর না, বলে কি ছোট ভাইলে তাকে হলে ভাই তারা কোনো হজমত করছি না, কোন সময় মাসে মিটাইছি, ঠিক মতো কোথাও করতাম পারছি না, তুই না মারি অন্তিম সময় কি সাহায্য করতে পারবে? সুযোগে হলো ভাই, তুমি তো আসারও যেটা করাই ঠিক হই, আমি তোমার লোকে এখনো আছি, কবরও আছি, হাসরও আছি, সর্বমত তোমার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসাল দেওয়ার কথা বলে, সিঞ্চুরি 3 ভাই খেয়ে, এই 3 ভাই সিঞ্চুরি খেয়ে সাহাবায়ে কেরাম বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল জানো। কইলেন ভাই শুনো, বুঝো, তফসিল বুঝো। বড় ভাই হইল মানুষের মাল, মাল খাওয়াইবার খাওয়াইবার সময় কত কষ্ট বসে জানি, যে যে বিভাগে আছে মাল খাওয়াইবার সময় কৃষকের তার মাথা থেকে পাওয়া পর্যন্ত পশ্চিম গ্রাম পর্যন্ত, চাকরিয়াল যে আছে, ব্যবসার যে আছে, সে আরাম আছে মাল খাওয়াইবার সময় কত কষ্ট করিয়া মাল খাওয়াইল। আর এই মাল জমাইয়া শেষ পর্যন্ত যেদিন প্রত্যেক মানুষের আত্মা তার শরীর থেকে আলাদা হইব, আলাদা হওয়ার সঙ্গে সঙ্গে মাল আর টান নাই, টান নাই, টান নাই। এটা বুঝলা ঠিক নেই কথা? মরার পরে এই মাল ওয়ারিস উত্তরাধিকার যারা, তারা খুয়াই দিত কিতা, বুড়িয়ে দিত কিতা, হতা বাট হয়ে যায়, এই ব্যক্তিরা কোনো মাল থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বড় ভাই ইনশাআল্লাহ হই মাল আত্মা পর্যন্ত, অর্থাৎ যত সময় জান আছে, বিচ্ছে যত সময় জান আছে, তত সময় পর্যন্ত মাল আমার আমার, আর যে সময় বাড়ি যাব আত্মা, এই সময় আমার মালিকানা নাই, মাল খান ওয়ারিস হল মালিক।
যে মালের পিছনে আমরা হালাল চিন নাই, হারামও চিন নাই, কষ্ট করতে করতে শেষ। কিন্তু এই মাল তোমার মাল যদি আপনার মারা যাওয়ার মাল থাকে আর দুইয়ে খোলা বাচ্চা নাবালিক থাকে, সেই নাবালিক মালিক করে গেছেন কেন? কোনো সিন্নি সহ তো ঘটতে পারছে না, তারি যাওয়ার নাই, কাল তারি যাওয়ার মতো নাই, তোমার কিচ্ছু নাই। এর বাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা যে মেজো ভাই চিনছনি? হ্যাঁ, মেজো ভাই তো চিনলাম। মেজো ভাই হইল মানুষের সন্তান সন্ততি, যারা ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন সব হইল মানুষ মেজো ভাই। এরা দৌড়ানো পর্যন্ত যান যাওয়ার পরে গরু রাখার লাগে কেউ কোনো ভয় হয়নি। আমার ভুয়াকে একবার আমি আমার গরুর মধ্যে রাখবো হয়নি কোনো ভাবে ভয়। জলদি জলদি খবর পর্যন্ত নিয়ে দখল করিয়া দখল শেষ। এর মধ্যে আর ভুয়া তারিও ব্যস্ত নেবে ওর সপ্তাহ বছরদিনকে খবর দিয়ে আরো করবো। আর এক সপ্তাহ বাদে এক মাসেও একদিন যেত নয়, বছরে একদিন যেত নয়। তো বোঝা গেল আমি জানার লাগে যেটা করিয়ার, যেটা খেদমত করিয়ার, যেটা সব নিজের জান দেন, দান খুশি করিয়া তারা আরাম জীবন লাগি, তারা জল শুনানো দখল করা পর্যন্ত বাজার নাই। ওই জন্য বিশাল আল্লাহ শুনে যেটা দিচ্ছেন। তৃতীয় যে নবী করিম ছোট ভাই হইলা, এই ছোট ভাই আমরা আমল, প্রত্যেক মানুষের আমল তার সঙ্গে তার এখনো আছে। কবরও থাকবো, হাসরও থাকবো, জন্নত পর্যন্ত দখলানি আমল। কিন্তু এই ভাই আমলের বেলায় আমরা উদাসীন। নমাজটাও ঠিক মতো হরিয়ে না, রোজাও ঠিক মতো নাই, সতবা খয়রা তো নাই, জাকাতও ঠিক মতো নাই। তার হক যারা পুরা আদায় না করা বাদেও এই ছোট ভাই সব সময় আমরা থাকবো। বুঝলাম না হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলা যে মালের পিছনে সারা জীবন আমরা বিলীন করে দিয়ার, মাল উপার্জনের জন্য আমরা যেটা করিয়ার, কিন্তু এই মাল যখন আত্মা করে যে ওই মাল আমার আর নাই, মাল আমার নাই, মাল অন্য রেখে ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আসুন খবর পর্যন্ত তখন পর্যন্ত আসুন। এরপরে চারিটা বছর আইলে কোরআন শরীফ খতম খবর ডাকিয়ে দিবা হলে পড়ায়, হলে পড়ায় না হতো। এর মধ্যেও কথা আছে না নেই? এর মধ্যে মা বাপ হই আর দাদা দাদা দাদি নানা কেউ নাই। আমরা ওলাখান দাদা বলবো, দাদা দাদি ফোর দাদা বলবো, কেউ একদিন মুখও দিত নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলমিনে যে আমি আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের ইরশাদ, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নবী করিম আল্লাহ রব্বুল আলামিন রব্বে করিমের ইরশাদ। আল্লাহ কত দয়ালু আমরার বেলায়, কত দয়ালু আমরার বেলায়। আমরা রে আল্লাহ রব্বুল আলামিনে কোন নবীর উম্মত বানাইছেন ওইটা আলো নেই, নাটক দেখেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, ঠিক না লোকটা? এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর কাছে কতখান, দুইটা আয়াত একখান হলে বুঝবাই। আমরা প্রত্যেক নামাজের সময় একটা নামাজ পড়লে সেটা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হই না? বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ওই আল্লাহ যিনি সারা পৃথিবীর সমস্ত মখলুকাতের খালিক। আলামিন শব্দ আছে না বহু বছর, দুনিয়ার যত মখলুকাত আছেন সব মখলুকাতের রব হয়ে রব্বুল আলামিন। আর আল্লাহ রব্বুল আলামিনের তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় আয়াত নাযিল হলো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেখানে আলামিন নেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রব্বুল আলামিনের আলম দিয়ে যত জিনিস আল্লাহ তাআলা উদ্দেশ্যে দিয়েছেন অর্থাৎ সব মখলুকাত। আর সেখানেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আলমের জন্য রহমত। বোঝা গেল আল্লাহর মখলুকাত যত হাজারে লাগানে সব মখলুকের বেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল সাল্লাল্লাহু। আমি কইতাম কিন্তু আল্লাহ হইলাই গান ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর মখলুক যত আছেন সবার বেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের ছোঁয়া লাগছে।
এই নবী আমরা। এবং যদি আমরা দুনিয়া করে এসে ভাই হন, কিন্তু কিয়ামতের দিন আমরা সবার আগে না আমরা আখিরুন সাবিকুন। আমরা দুনিয়া পাওয়ার বেলা একল মিশনে, আর কিয়ামত আখিরাতের মধ্যে আমরা সবার আগে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা, লা ইয়াদখুলু আহাদুম মিনাল আনবিয়ায়ে আল জান্নাতা হাত্তা ইয়াদখুলাহা ওয়া লান তাদখুলা উম্মাতুন মিনাল উমামে হাত্তা তাদখুলা উম্মাতুল জান্নাহ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্যের দিন শেষ হয়ে যাবে, কিয়ামতের দিন জান্নাত প্রবেশ করার অধিকার সর্বপ্রথম সকল নবীদের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আল্লাহ তাআলা অনুমতি দিবেন যে আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। আর যত উম্মত দুনিয়া আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসছেন, সব উম্মতের মধ্যে আমার উম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার অনুমতি প্রাপ্ত হইবেন। আমরা কি শুধু নাকি নাহনুল আখিরুন সাবিকুন, আমরা দুনিয়াতে আসছি পরে, কিন্তু কিয়ামতের দিন আমরা সবার আগে। আমরা এই মর্যাদা রক্ষা করতাম না? রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, কোরআন শরীফের আয়াত আমি তেলাওয়াত করছি। কি আয়াত তেলাওয়াত করছি? মান আমিলা সালিহান, ইয়াদ আছে বোঝা যায়, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। যারা নেক আমল করবে, যারা পুরুষ হোক অথবা মহিলা হোক, পুরুষ অথবা মহিলা যারাই নেক আমল করবে, আমলে সালেহ বোঝা গেল, আমল একটা আর সালেহ আরেকটা, দুই জিনিস। নামাজ পড়লাম আমল, এই নামাজটা আমলে সালেহ হওয়ার জন্য সংক্ষিপ্ত ভাবে দুইটি কথা বলতেছি। প্রত্যেক মানুষের আমলে সালেহ এই সময় হবে যখন সে শতকরা শতভাগ নিয়ত করবে যে আমার এই আমলের বেলায় আমার নিয়ত হলো মাওলাই করিম রব্বে করিমকে সন্তুষ্ট করা। শতকরা শতভাগ আমি 2 রাকাত নামাজ পড়লাম, নফল নামাজ বা ফরজ নামাজ পড়লাম, বা রোজা রাখলাম, যাকাত দিলাম, হজ করলাম, প্রত্যেকটি আমলের বেলায় এইটা পূর্ব শর্ত যে শতকরা শতভাগ নিয়ত থাকতে হবে এই কথা যে আমার মাওলাই করিমকে সন্তুষ্ট করা, রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। যদি 99 ভাগ থাকে আমার নিয়ত যে আল্লাহকে সন্তুষ্ট করা, আর 1 ভাগ থাকে মানুষ আমাকে সুবিচার বলুক, মানুষ আমাকে দানবীর বলুক, মানুষ আমাকে এই সেই বলুক, 1 ভাগ যদি নিয়ত থাকে আর 99 ভাগ নিয়ত থাকে রব্বুল করিমকে সন্তুষ্ট করা, আপনার এই আমল আল্লাহর দরবারে কবুল নাই, আপনার দরবারে কবুল হবে না। শতভাগ নিয়ত থাকতে হবে যে আমার এই আমলের মাধ্যমে আমার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। 1 2 নম্বর, প্রতিটি আমল আপনার আমার এইভাবে করতে হবে যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন। যদি আল্লাহ রাসূলের তরিকা মতো আমি আমল না, যত নিয়ত আমার শুদ্ধ হোক, আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো না করি, এই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাইতেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আর 1 শর্ত মুমিন। এই আমলে সালেহ 2 শর্ত হইতে হবে এবং ঈমান থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা। সকালে ঈমানদার, বিকালে কাফির, বিকালে ঈমানদার, সকালে কাফির। আল্লাহকে আমরা ভালো চাইতে হবে। এর অর্থ কি? ঈমান অতি সূক্ষ্ম বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত আমল নিয়ে আসছেন, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত মুআক্কাদা হোক, সুন্নতে জায়েদা হোক, মুস্তাহাব হোক, এগুলাকে এই হিসাবে আমার বিশ্বাস করতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর ফরজ,
আমার উপর ওয়াজিব, আমার জন্য সুন্নত মুআক্কাদা হিসেবে বিশ্বাস করতে হবে। বিশ্বাসী থাকেন একজন মানুষ, মিসাল দেখে বলতেছি, 5 ওয়াক্ত নামাজ ফরজ মানে না, অথবা যাকাতকে ফরজ মানে না, যাকাতকে ফরজ মানে না, 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ সহিত প্রত্যেকদিন আদায় করে মসজিদে যাইয়া, আর যাকাতকে ফরজ মানে না, সেই ইমানদার থাকতে পারবে? সম্মানিত সিএনজি ড্রাইভার বৃন্দকে আমি অনুরোধ করছি, আমাদের মেহমানের গাড়ি ঢুকছে না, আপনারা রাস্তা থেকে আপনাদের গাড়ি সরান। রাস্তার মধ্যে সিএনজি আছে, আশেপাশে সিএনজি থাকার কারণে মেহমানের গাড়ি স্টেজ পর্যন্ত আসতে পারতেছে না। আপনারা আপনাদের সিএনজিকে রাস্তার পাশে নেন, আমাদের মেহমানকে আসার সুযোগ করে দেন। অনুরূপভাবে সুন্নত, যে কোনো সুন্নতকে আমি সুন্নত অস্বীকার করি, এটা রসুলের সুন্নত মানি না, বাকি সব ফরজ আদায় করি, আমি ইমানদার থাকতে পারবো না। আমল না করে এক কথা, বিশ্বাস আরেক কথা। কোন মানুষ বিশ্বাসের পরে যদি আমল না করে, যেমন নামাজকে ফরজ মানে আর নামাজ পড়ে না, সে মুমিনে ফাসিক। আর যে নামাজকে ফরজ মানে না, সে কাফির। পার্থক্য বুঝতে পারছি? যত আমল আমরা করি না কেন, বিশ্বাস আমাদের থাকতে হবে। বিশ্বাস না করলে আমি ইমানদার থাকতে পারবো না। অনুরূপ ভাবে হারাম কাজ যেগুলা, ঘুষ খাওয়া হারাম, বিশ্বাস করে কিন্তু ঘুষ খাইয়ে নেয়, এ মুমিনে ফাসিক। আর ঘুষকে হালাল মনে করে যে সে কাফির। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ইমানদার থাকতে হবে, ইমানদার থাকা অবস্থায় নেক আমল করে তার জন্য 2টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন আয়াতের মধ্যে। কি পুরস্কার? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওই ব্যক্তিকে আমি শান্তির জীবন দান করব, হায়াতে তাইয়্যিবা দান করব দুনিয়ার জীবনে। আর দ্বিতীয় পুরস্কার, তাকে জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন যা বললাম, যা শুনলাম, আমাদের তৌফিক যেন আল্লাহ দান করেন। মেহমান মহাজন চলে আসতেছেন, মকসুদ